নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা জানব শয়নী একাদশী কবে পালন করবেন, কিভাবে পালন করবেন, এই ব্রত করলে কোন কোন খাবার গ্রহণ করা নিষিদ্ধ এবং এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি এক মনে শ্রবণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই রকম আরও ভিডিওর লিঙ্ক আপনি সবার আগে পেতে পারেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যে একাদশী পালিত হয় তার নাম শয়নী একাদশী। শয়নী একাদশী আষাঢ়ী একাদশী, পদ্ম একাদশী এবং হরিশয়নী একাদশী নামেও পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি 11তম তিথিতে একাদশীর উপবাস পালন করা হয়। এই বছর অর্থাৎ 2025 সালে শয়নী একাদশীর উপবাস পালিত হবে 6 জুলাই, বাংলার 21শে আষাঢ় রবিবার। এই দিনটি হিন্দু ত্রিদেবতার পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই একাদশী পালন করতে হবে 7ই জুলাই সোমবার। বিশ্বাস করা হয় যে এই দিন থেকে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরের যোগনিদ্রায় প্রবেশ করেন। এরপরে ভগবান বিষ্ণু সরাসরি কার্তিক মাসের প্রবোধিনী একাদশীর দিন যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। এখন প্রশ্ন হলো, ঈশ্বর কি সত্যি ঘুমান? আসলে এই সময় সূর্য, চন্দ্র এবং প্রকৃতির শক্তি কম থাকে, যাকে দেবশয়ন বলা হয়। এই সময় তেজতত্ত্ব বা শুভ শক্তির প্রভাব দুর্বল হওয়ার কারণে কাজে বাধা আসতে পারে এবং ফলাফল শুভ নাও হতে পারে। তাই এই দিন থেকে সমস্ত শুভ কাজ করা নিষিদ্ধ থাকে। বৈষ্ণব এবং ভগবান বিষ্ণুর ভক্তদের কাছে শয়নী একাদশীর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিখ্যাত জগন্নাথ রথযাত্রার ঠিক পরেই পালিত হয় এবং এই দিন চতুর্মাস্যের সূচনা হয়। ভক্তরা এই দিনে বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য চতুর্মাস্য ব্রত পালন করেন। এই দিনে বিষ্ণু এবং লক্ষ্মীর মূর্তির পূজা করা হয়, প্রার্থনা গানের মাধ্যমে রাত্রি যাপন করা হয় এবং ভক্তরা এই দিন উপবাস এবং ব্রত গ্রহণ করেন, যা পুরো চতুর্মাস অর্থাৎ বর্ষাকাল সহ পবিত্র 4 মাস ধরে পালন করা হয়। একাদশীর উপবাস 3 দিন ধরে চলে। ভক্তরা উপবাসের আগের দিন দুপুরে একবার খাবার গ্রহণ করেন, যাতে পরের দিন পেটে কোনো খাবার অবশিষ্ট না থাকে। ভক্তরা একাদশীর দিন কঠোর উপবাস রাখেন এবং পরের দিন সূর্যোদয়ের পরেই উপবাস ভাঙেন। চাতুর্মাস্যকে আধ্যাত্মিক চিন্তাভাবনা, ভক্তি এবং ধ্যানের সময় হিসেবে বিবেচনা করা হয়। এই দিন সমস্ত ভক্ত একাদশী ব্রত পালন করেন, ভগবান বিষ্ণুর পূজা করেন এবং বিষ্ণুর সহস্র নাম জপ করেন। এই দিনটি ভগবান বিষ্ণুর যোগনিদ্রার সময় তার সুরক্ষায় নিজের মন এবং আত্মা সমর্পণের প্রতীক। তাই এই দিন বিশেষ রীতিতে ভগবান বিষ্ণুর পুজো করুন। তারপর ভগবান বিষ্ণুকে হলুদ জিনিস, যেমন বিশেষ করে হলুদ কাপড় অর্পণ করুন। এরপর আরতি করে পুজো সম্পন্ন করুন। যারা শয়নী একাদশী ব্রত পালন করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর একাদশীর দিন ভোরবেলা উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। এই দিন আপনাকে কঠোর উপবাস পালন করতে হবে। প্রকৃতপক্ষে ব্রত 3 প্রকার: উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম হলো যারা নির্জলা ব্রত করবে, এটি সর্বোত্তম। কিন্তু শারীরিক সমস্যার জন্য সবাই নির্জলা উপবাস পালন করতে পারে না। তবে সেক্ষেত্রে যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। কিন্তু অনেকে আছেন যারা ভারী কাজকর্ম করেন, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, ফুলকপি, কাঁচা কলা, পেঁপে ইত্যাদি। এছাড়াও কাঠবাদাম, কাজু বাদাম এগুলো সূর্যমুখী তেল, বাদাম তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। কিন্তু ভুলক্রমেও সবজি রান্না করার সময় সরিষার তেল সংমিশ্রণ করবেন না। মনে রাখবেন, ব্রত করুন বা না করুন, একাদশীর দিন কিন্তু ভুল করেও পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। শ্যামা চাল, ওটস, চিয়া সিডস এগুলো ভক্ষণ করা উচিত নয়। আর সরিষার তেল তো কখনোই খাবেন না, এতে পাপ না করেও সকল পাপের ভাগিদার হতে হয়। এছাড়া একাদশীর দিন কোনো প্রকার শাক খাওয়া উচিত নয়। এছাড়া শিম, ঢেঁড়স, বেগুন ইত্যাদিও খাওয়া উচিত নয়, এর ফলেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। এছাড়াও কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। একাদশীতে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি করতে হয় তা হলো অন্ন ত্যাগ করা এবং বেশি করে হরিনাম জপ করা। এছাড়া পবিত্র গীতা গ্রন্থ বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করা যেতে পারে। আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্ গীতার বিশেষ কিছু ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা তা শ্রবণ করতে পারেন।
এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। তারপর নিত্যকর্ম ও স্নান করে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে শুদ্ধ করে নিন। তারপর নিজের ঘরে ভগবানের মঙ্গল আরতি করুন। তারপর ভগবানের সামনে বসে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প করুন। এই দিন অবশ্যই বাড়ির তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। বিশ্বাস অনুসারে এই একাদশী ব্রত পালন করলে সমষ্টিগত পাপ ও সমস্যা ধ্বংস হয়। এছাড়াও ব্যক্তির মন পবিত্র হয় এবং দুর্ঘটনার সম্ভাবনাও এড়ানো যায়। এবার এই ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে পরিচিত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর আগে সূর্যবংশে মানধাতা নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজেদের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা, সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নাড় বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এবসূত্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে তা আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে।
যদি ভিডিওটি আপনারা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।